সেখানে বসে বসে শুনবো। যারা বলে, যারা শুনে গীবত, তাদের পরিপূর্ণ সমাজ গুনাহী হবে। যারা শুনতেছে আর যারা বলতেছে উভয় গুনাহী কি এক, এই জন্য সেখানে থাকা যাবে না। আল্লাহ পয়গম্বরের জমানায় হাদিসটা নবীজি বয়ান করেছেন, দুইজন মহিলা রোজা রাখছে। দুইজন মহিলা রোজা রাখার পরে কাতর হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, মরণাপন্ন, বড় কঠিন অবস্থা হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন, ইয়া পয়গম্বর, ওই যে দুই মহিলা রোজা রাখছে, তাদের অবস্থা খুব কঠিন, তাদের মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, খুব কষ্ট হইতেছে। আল্লাহর পয়গম্বর ওই দুই মহিলাকে ডাক দিলেন, অথবা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ইয়া সাহাবায়ে কেরাম, দুইটা পেয়ারো আর মহিলা দুইজনকে ডাক দাও। এই দুইজন মহিলা কি করবে? পেয়ারার ভিতরে বমি করবে। কি করবে? বমি করবে। ওই দুইজন মহিলা কি করলো? পেয়ারার ভিতরে বমি করলো। আল্লাহর পয়গম্বর দেখতেছে ওই বমির ভিতরে তাজা গোশতের টুকরা দেখা যায়, আর তাজা রক্ত দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেন যে এই দুই মহিলা মানুষের গীবত শিকার করেছে। মানুষের কি করেছে? গীবত করেছে। এই গীবত করার দ্বারা কারণে এই মহিলার এই অবস্থা এরকম হয়ে গেছে, খুব কঠিন অবস্থা হয়ে গেছে। এর ভাই, আমরা যারা রোজা রাখি, একটা জিনিস খেয়াল রাখবেন, যারা পরহেজগার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, যারা রোজা রাখেন তাদের কাছে কোনো কষ্ট লাগে না, লাগেনি। আর যারা ফাসিক ফুজ্জার, তাদের দিকে তাকাইবেন, তাদের মুখ থেকে অনেক ধরনের কথা দেখবেন, তাদের কষ্ট হইতেছে নাকি? তাদের অনেক কষ্ট হইতেছে। আর আমরা যারা রোজা রেখে আসতেছি, আমাদের কাছে মনে হয় কোনো কষ্টই নাই। তাহলে বুঝতে হবে, যাদের মসজিদে আসতে মনে চায় না, তাদের ইবাদত গুনাহ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয় না। যারা রোজা রাখতে মনে চায় না, মনে করবেন যারা রোজা রাখতেছে, যাদের কষ্ট হয়, মনে করবেন তাদের রোজাটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয় নাই, এই জন্য কষ্ট লাগতেছে। যে কোনো ইবাদত যদি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সহিভাবে যদি করেন, তাহলে এই ইবাদতের ভিতরে কোনোদিন কষ্ট হবে না। হবে কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের 10 দিন কত সুন্দর একটা আবহাওয়া আমাদেরকে দিলেন। রোজাকে এক এক করে 6টা রোজা চলে যাবে। অনেক গভীর গুনাহ আছে, এই রমজান মাস পায়ও গুনাহ মাফ করাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর খুতবা দেওয়ার জন্য মেম্বারের ভিতরে আসেন। আসার পরে আল্লাহর পয়গম্বর 3 বার আমিন আমি বললেন। কেন বললেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক, যে সমস্ত ব্যক্তিরা রমজান মাস পাওয়ার পর গুনাহ মাফ করাইতে পারবো না, অথবা যে সমস্ত ব্যক্তিরা রমজান মাস পাওয়ার পর গুনাহ থেকে মাফ পাইতে পারলো না, আল্লাহর পয়গম্বর বললেন আমিন। এরপরে দ্বিতীয় শীতে যখন পা রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না। মা বাবা আছে, মা বাবার কোনো খোঁজ খবর নাই, আছে না নাই? স্ত্রী প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে, মা কোনো খবর নেই, বাবার কোনো খবর নেই। এই পবিত্র রমজান মাস মা বাবাকে একটু তারিখটা দিতে পারে নাকি? খালি স্ত্রীর যা মন চায় তাই দিতেছে, কিন্তু মা যদি আবদার করে, মা আবদার
রাখে না কপাল পোড়া। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক সবাইকে দান করুন, সবাই আমিন। যাদের মা বাপ নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য ইসলামের সওয়াব পাঠাইবেন, বেশি বেশি করে আমল করবেন, করে করে দোয়া করবেন। কি দোয়া? নবীজি শিক্ষা দিয়ে গেছেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা বেশি বেশি করব এই রমজান মাসে। তাহলে আমরা এই রমজান মাস পাওয়ার পরও আমরা কি করতে পারলাম না? গুনাহ মাফ করতে পারলাম না। জীবনে কত বছর কত যুগ চলে গেছে, রোজা রাখি নাই। বাইরে আগামী বছর বাঁচবেন এমন কোনো গ্যারান্টি আছে কি? আরে আমার কত সাথী ভাইরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের মাটির সাথে মিশে গেছে। আপনার আমার এরকম আগামী বছর হইতে পারে, আর মনে হয় পাবেন না। আরে কত মানুষ সুস্থ ছিল, এই রমজানে অসুস্থ হয়ে পড়েছে, রোজা রাখতে পারতেছে না। তাহলে এই রমজান মাস পাওয়ার পর যদি গুনাহ মাফ না করাইতে পারেন, মাহরুম হয়ে যাবে। ওই জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। জাহান্নামের আগুন আপনারা সহ্য করতে পারবেন না। এই জন্য হাতে করব, পায়ে করব, বাইরে রোজা কিন্তু ছাড়া যাবে না।